তো হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের কি অবস্থা, ভালো আছেন নি? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সকলে ভিডিওটি দেখে যান এন্ড নতুন হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকেন। আশা করি সকলের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল কথাতে চলে যাচ্ছি। আজকে মূলত আমি নানির বাড়িতে যাচ্ছি, বড়ই গাছ থেকে বড়ই পারবো। বন্ধুরা, ভিডিওটি বেশি বড় করব না, কারণ বেশি বড় করলে আমার ভিডিও কেউ দেখে না, এতে অনেক কষ্ট লাগে। কারণ এত কষ্ট করে ভিডিও করি, তারপর কেউ সাপোর্ট করে না। এই যে দোকানটি হচ্ছে আমার মামার সোমিল। যদি কারো লাকড়ি টাকড়ি প্রয়োজন পড়ে তাহলে জানাতে পারেন। তো দেখতে দেখতে চলে আসলাম, আর এসেই আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে যায়, যাকে সব সময় বিপদে আপদে পাশে পেয়েছি। সে এই বাজারে ছোট একটি মুদির দোকানে ব্যবসা করে। তারপর তার সাথে কথাবার্তা বলে সামনে এগোতে থাকি, আর একটু রাস্তা বাকি আছে। দেখতে দেখতে চলে এসেছি আমার নানি বাড়িতে। তো আর দেরি কিসের, বাদরের মতো গাছে উঠতে থাকি। একটু উপরে উঠতে না উঠতেই সাথে সাথে একটা কাঁটা বিঁধে গেল গা। দুর্ভাগ্যবশত বড়ই গাছ মানেই বিপজ্জনক, আর সেই বিপদকে ডেঙ্গিয়ে আমি আস্তে আস্তে উঠতে থাকি, জীবনের রিস্ক নিয়ে। কাঁটার গায়ে খাইতে খাইতে শেষ। একটা দুঃখের বিষয় কি জানেন, বড়ই গাছে উঠলাম কিন্তু একটা বড়ই খেতে পারলাম না। রোজা রমজান মাস। তারপর আমি গাছে জাকি দেই, আর জাকি দেওয়ার সাথে সাথে দেখেন বড়ই বৃষ্টি হচ্ছে পুরা। আর সেই বৃষ্টিতে দেখেন মেয়েটা কি করতেছে। তো অবশেষে বড়ই গাছ থেকে নেমে পড়েছি। এখন দেখেন মাটিতে কিভাবে বড়ই ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আমার নানি ও মামাতো বোনেরা সকলে মিলে বড়ই কুড়াচ্ছে। তারপর আমিও তাদের সাথে বড়ই কুড়াতে থাকি। দেখেন কতগুলা বড়ই, আরো তো নিচে বড়ই আছে, অনেক বড়ই রয়েছে আরো। ছেলেমেয়েরা সবাই মিলে বড়ই কুড়াচ্ছে। তারপর মামার বড় মেয়ে আসলে তার সাথে একটু দুষ্টুমি করি, কন্টেন্ট ক্রিয়েটর বলে কথা। তো বন্ধুরা, বড়ই নেওয়া শেষ। দেখেন কতগুলা বড়ই নিলাম। আজকে এতটুকুই। ফলো দিয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।